সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় কেউ নেই দেখুন, কারণ অনেকটা সকালে এখন স্কুলের টাইম হয়ে গিয়েছে। তাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। মেয়েকে ছেড়ে এসে নাস্তা টাস্তা করে নিয়েছি, কিছুটা রান্নার জোগাড়ও করে নিয়েছিলাম। ভাতটা এখনও একটু সেদ্ধ হয়নি, মানে শক্ত ছিল, তাই ভাবলাম আর একবার চাপিয়ে দিই। আর দুবেলার ভাত আজ একবারেই করে নিচ্ছি, তাই একটু জলটা কম হয়েছিল, জল দিয়ে আবার চাপিয়ে দিয়েছি। কখনো কখনো হয়ে যায়, আবার কখনো কখনো হয় না, কারণ পুরনো চাল তো। আর প্রেসার কুকারটা এখন প্রবলেম হচ্ছে সিটিতে, তাই কখনো হয় না। আজকে মাছের ঝোল বানাবো, তাই মাছটাও ভেজে নিচ্ছি। আর এই পাশে কুমড়ো আর বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম আলুগুলো ভাজার পর। মশলা রেডি করাই ছিল, তাই মশলা দিয়ে আলুর সাথে ভালো করে কষে নেব। সবজি করবো না ভেবেছিলাম, কিন্তু অনেক সবজি ফ্রিজে পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার চাইতে খেয়ে নেওয়াই ভালো, তাই না? আর ওইভাবে কুমড়ো, এটা কুমড়ো মানে কি লম্বা লম্বা যে কুমড়োগুলো হয় না, সেই কুমড়োটা ছিল, কিন্তু খেতে বেশ ভালো হয়। তারপরে এই যে আলু কষে নিয়েছি, ঝোলের জন্য জল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর যতক্ষণে মাছের ঝোলটা রান্না হচ্ছে ততক্ষণে এদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজ অনেকটা কাজের চাপ আছে, তাই তাড়াতাড়ি করে সব কিছু করছি। তবে যতটা তাড়াতাড়ি দেখাতে পারছি অতটা তো তাড়াতাড়ি করতে পারিনি, কারণ আমরা তো মানুষ, সব কিছু তো আর হাত চুটকির মধ্যে হয়ে যায় না, তা একটু সময় লাগে। কিন্তু এডিটিং তাই মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে মাছের ঝোলও রেডি হয়ে গেছে, মাছের ঝোলটা খালি করে নিচ্ছি। একেবারে কড়াইটাও মেজে নেব, তাই জায়গাটা খালি করে রেখে দিচ্ছি। বেকারে কড়াই রাখতে গেলে আবার সেই রাখারও অসুবিধা হয়। তারপর কড়াই আর ওই গ্যাসের প্লেটগুলো মেজে নিয়েছি। মেজে এবার ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা তো আজ দেখাতে পারিনি, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই লাস্ট টাইম যে মুছেছি সেটাই দেখিয়ে দিলাম। আর এই ড্রয়ারের খপগুলো একবার মুছে দিলাম। রান্নাঘরের কাজ হয়ে গেছে, ঝাড়ু দিলেই হয়ে যাবে। তারপর রান্নাঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি ছাদে। এই যে কাল যে চিপসগুলো বানিয়েছিলাম সেগুলো একবার রোদে দিয়ে দেবো। কালই শুকিয়ে গেছে, তবু একবার রোদে দিয়ে দিলাম, তাহলে ভালো। কৌটোতে ভরে দেবো এবার। ছাদের থেকে চলে এসে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই ব্যাগটাতে আমাদের সব শীতের পোশাক থাকতো, এবছর তো হাজব্যান্ড সব ড্রয়ারে তুলে দিয়েছে, তাই ব্যাগটা খালি হয়ে গেছে। ভাবছি এটাকেও তুলে দেবো, কারণ ওই কোনাটাতে পুরো ভরে থাকতো। এখানে তো শীত অনেক, এই ব্যাগের মধ্যেও পুরো সব হতো না, কিছুটা আবার আলমারিতেও রাখতাম, এভাবেই রাখতাম। এখন তো এই ব্যাগটাতে কাজ নেই, কারণ ব্যাগটা অনেকটাই বড়। এই ব্যাগটা রেখে দিচ্ছি। এগুলো কখন কাজ হয়, যখন রুম চেঞ্জ করি করি, তখন এই বড় ব্যাগগুলোর দরকার হয়। আজকে ঘরটা পরিষ্কার করব ভাবছি, অনেক দিন থেকে করব ভাবছি, কিন্তু হচ্ছে না। যদিও আমার ঘর খুব একটা ঝুল চপড়া হয় না, কারণ আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি। হ্যাঁ, মানে ভিডিওতে হয়তো সব দেখানো যায় না, কিন্তু ঝাড়ু দিয়ের মধ্যে হলেও করি। আর ফ্যানটা ঝাড়ু দিয়ে যতই করি না কেন, তবু যেন একটু ধুলো ধুলো থেকে যায়, তাই ভাবলাম আজকে একটু চেপে নিয়েই করি। তাই বেডের উপর চেয়ার রেখে উঠে পড়েছিলাম, আর একটু ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তাহলে যদি এক্সট্রা কোনো লটকে থাকে ঝুলগুলো তাহলে পড়ে যাবে। এসব কাজ করার সময় মনে হয় যদি একটু লম্বা হতাম, অনেকটাই বেটে সাইজ তো, তাই অনেকটাই অসুবিধা হয়ে যায়, কিন্তু কী আর করবো, কাজ তো করতেই হবে। তারপরে চলে এসেছি এই জানালাটা মুছে নিতে। একটু ঝাড়ু দিয়ে যতই করি না কেন তবুও ধুলো ধুলো থেকে যায়, তাই এই যে রং করে না ঘরে, সে ব্রাশ দিয়ে করলে কি হয় বলুন তো, ধুলোগুলো সব একদম চলে যায়। তাই আমি জানালা বা এই নেটের দরজা এগুলো আমি সবসময় এই যে রং করা ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করি, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। আর এই জানালাটা কোনো কাজের না, জানি না বাবা এই ঘরের মধ্যে কি করে এই জানালা বানিয়েছে, কেননা এই জানালাটা তো বাইরের সাথে কোনো কানেকশানে নেই। এই বাথরুম সাইডে একটু ছাদ দিয়ে মানে ভেন্টিলেশন আছে, সেটারই জন্য মনে হয় জানালাটা। আর ভেবেছিলাম একটা পর্দা দিয়ে দেবো,
কিন্তু দেওয়া হয়নি। পর্দা রয়েছে ঘরে কিন্তু টাঙানোই হয় না। আর ওপরের দুটো তো সীসা, তাই আর ওই দিক থেকে মানে কোনো হাওয়া বাতাস কিছু আসে না। কিন্তু নিচেরটা তো সীসা দেওয়া নেই, তাই ওর মধ্যে একটা নাইটি রেখে দিই। কারণ এখন তো অসুবিধা হয় না, ওটা বেশি সমস্যা হয় গ্রীষ্মকালের দিকে, তাই ওই নাইটিটা দিয়ে দিই। আর ব্রাশ দিয়ে যখন পরিষ্কার করছিলাম প্রচণ্ড মানে ধুলো খুব একটা নেই, কিন্তু যেটুকু ধুলো ওড়ে পাউডারের মতো নাকে ভরে যাচ্ছিলো, তাই গামছাটা নিয়ে নিয়েছিলাম। এখন তো রেখে দিই গামছা, কারণ এই গামছা টামছা নিয়ে আমি কাজ করতে পারি না বাবা। আর এই যে 4টে ইঁট ছিল, কারণ ব্যাগটা থাকতো তো, আর নিচের সাথে লাগা থাকলে তখন আবার শীতকালে জামা কাপড় নিচ দিক দিয়ে মানে একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেলেও অসুবিধা হতো, তাই ইঁট দিয়ে রাখতাম ব্যাগটা। ইঁটগুলো ছাদে দিয়ে এলাম। তারপরে সেই যে টিভির জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। টিভিটা অনেক দিন দিয়ে মানে ওই যে ডিসপ্লেটা না খারাপ হয়ে গেছে। অনেক দিন থেকে ভাবছি সারাবো কিন্তু সারা হচ্ছে না। কখনো ভাবি সারাবো, আবার কখনো হাজব্যান্ড বলে যে সারানোর দরকার নেই, একটা চেঞ্জ করে নেবো। সে মানে দোমত হয়ে যায় তো, তাই আর সারানো হচ্ছে না। দেখি কী করা যায়। আর এখন পয়সা পাতিরও অসুবিধা চলছে, তাই আর ঠিক মানে কিছু করে উঠতে পারছি না। ওইভাবেই পড়ে রয়েছে টিভিটা। আর এখন তো টিভিতে মানে দেখার সময়ও নেই। আর মেয়েও ঠিক খুব একটা টিভি দেখে না, কারণ ও যদি ফোন দেখে, কখনো যদি ফোন দেখে, ও এরকম ফোনেও কিছু দেখে না, দেখলে ওই রামায়ণ এসবই দেখে। ওটাতেই ও খুশি হয় ছোটো মানে শ্রীকৃষ্ণের ছোটোবেলা, না হলে রামায়ণের লব কুশ, এগুলোই ও বেশি খুশি হয়। তাই টিভিটারও খুব একটা দরকার পড়ে না। আর টিভিটা তো যেহেতু আমার মানে ব্লুটুথ কানেকশান নেই, আগেকার টিভি বিয়ের সময়ের স্মার্ট টিভি তো নয়, তাই ফোনের সাথে ব্লুটুথ কানেকশন হয় না, তাই বেকারে আর মানে ঠিকও করায়নি। একটা এক্সট্রা রিচার্জও চলে যাবে, সেই ভাবনা নিয়ে আর করায়নি। দেখা যাক কী আর করা যায়। একটা নেওয়ার ইচ্ছা আছে নতুন টিভি, যদি পারি। তারপরে ঘর তো ঝুল টুল ঝেড়ে নিয়েছি, এখন বাইরেটাই ঝেড়ে নিয়েছি। দেখুন ঝুল সেরকম কিছু হয়নি, কারণ আমি এগুলো প্রত্যেক মাসেই একবার করে প্রায় করে দিই। যতই হোক না নিজের বাড়ি, না হোক না কেন, ভাড়া বাড়ি থাক না কেন, কিন্তু যেখানে নিজে থাকবো সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো, তাই না? অনেকের মুখে শুনি মানে অনেকেই বলে কে আসবে আমার এখানে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কিন্তু আমি মনে করি কেউ না আসুক না কেন, আমি যখন নিজে থাকবো তখন যতটা পারা যায় পরিষ্কার করে রাখাই ভালো। নিজের বাড়ি নয় তো কী হয়েছে, থাকবো যখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটাই ভালো। তারপর ঝুল টুল ঝেড়ে ফাইনালি আর একবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। আজকে কতবার যে ঝাড়ু দিয়েছি ঘরটা আমি নিজেও ঠিক গুনে মানে বলতে পারবো না, 4-5 বারের উপর ঝাড়ু দিয়েছি। এটাই মনে হয় আজ লাস্ট ঝাড়ু দেওয়া। কতটা নোংরা বেরিয়েছে। এর থেকে বেশি নোংরা বেরোয় যখন আমি আমার মেয়ের টেবিল মানে পরিষ্কার করি। ওর টেবিলে মানে এরকম নোংরা না হলেও মানে এত পেপারের টুকরো হয়ে যায় যে মানে বলার নয়। কারণ ওর একটা নেশা আছে, রোজ গাঁজি দিয়ে পেপার কাটা, কিছু না কিছু বানাবেই। আর সেই পেপারের টুকরোগুলো একটাও যদি ফেলে দিয়েছি তাহলে কান্নাকাটি শুরু করে দেবে। তাই ওর পেপারের টুকরো আমি ফেলি না, যতক্ষণ না ও বলে এটা ফেলে দাও, এর কাজ শেষ হয়ে গেছে। তারপর ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি, ঘরটা মানে ঘর মুছে নিয়েছি, এই বাইরেটা মুছে নিচ্ছি। আর ভিডিওটা আমার মঙ্গলবার না বুধবারে মনে হয়, কারণ কাল তো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে তো আর মানে ঘর পরিষ্কার করা যায় না, তাই বুধবারেই মনে হয়েছিল। হ্যাঁ, তারপর মানে ঘর মুছে নিয়েছি, হাত পা ধুয়ে নিয়ে আর এই বেডশিটটা পেতে দিচ্ছি। আগে পাতলে আবার ধুলো ধুলো হয়ে যেতে ভাবলাম, তাই আর আগে পাতে নিই। একেবারে ঘর মুছে হাত পা ধুয়ে নিয়ে তারপরে বেডশিটটা পেতে দিচ্ছি। আজ এতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি যে কিছু বলার নেই, কারণ মেয়ের ছুটি হয়ে যাবে 12:30টায়। মানে একদম পুরো ঘড়ি দেখে দেখে আজ কাজ করতে হয়েছে আমাকে। তারপর কাজ সেরে চলে এসেছি স্নান করে নিয়ে একেবারে পুজো দিতে। আর দিনের বেলাতে আমি ঘন্টি শঙ্খ বাজাই না, সন্ধ্যেতেই বাজাই। দিনের বেলাতে শুধু সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিই। পুজো করে চলে এসেছি এখন ছাদে। ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে। আধ ঘন্টা হাতে সময় ছিল, তার মধ্যে এই যে চিপসগুলো ওই সাইডে দিয়ে দিলাম, কারণ জামা কাপড়গুলো এখানে মেলবো তাই ভেবে। আজ সকাল থেকে
মানে 12:30টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে। এত কাজ, 1 সেকেন্ডও বসার সময় পাইনি আজকে। অনেক দিন থেকেই ভাবছিলাম ঘরটা একটু পরিষ্কার করবো, কিন্তু শীতের জন্য মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো আমার। আজ করে নিলাম। আর রাত হলেই বৃষ্টি, দুপুর হলেই রোদ, কেমন যে আবহাওয়া শুরু হয়েছে। তারপর মেয়েকে নিতে বেরিয়ে গেছি। আজকে পয়সা নিয়ে গেছিলাম একটু আখের রস কিনে দেবো বলে। তারপর বাড়ি এসে চিপসগুলো শুকিয়ে গেছে, সেগুলো কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। এ পর্যন্ত আমার ভিডিও যদি কেউ দেখে থাকছেন তাদেরকে জানাই অন্তর থেকে অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর এই চিপস থেকে আমার মেয়ে কী যে খুশি, মানে বলার নেই। এখন তো সকালবেলা স্নান করাতে পারি না, কারণ অনেকটা সময়টা এগিয়ে গেছে। আর তার উপর এখন রাত্রে মানে রাত হলেই বৃষ্টি পড়ছে, তাই আর ওকে স্নান করাই না, সকালবেলা ঠান্ডা লেগে যাবে ভয়ে। তাই স্কুল থেকে যেহেতু 12:30টার মধ্যে চলে আসে, তাই স্কুল থেকে আসার পরেই স্নানটা করিয়ে দিই। আর এই যে থালার মধ্যেও নিয়ে নিল, কারণ ওগুলো ভেজে দিতে বলছে তাই। যদিও অতগুলো খাবে না এখন, একেবারে ভেজে রেখে দেবো, বিকেলে খাবে বা পরে খাবে কখনো। আর দেখুন কত সুন্দর হয়েছে আজকে এত কাজ করেছি না, হাঁপিয়ে গেছি, 1 মিনিটও বসার সময় পাইনি। তাড়াতাড়ি করে খেয়ে নেব আর শুয়ে পড়বো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।